২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ নিয়ে ফিরছেন। তবে সরবরাহ বাড়লেও দাম কমেনি, ফলে ক্রেতাদের মধ্যে স্বস্তি খুব একটা দেখা যায়নি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আপনার কাছে জানতে চাইবো যে ইলিশের সরবরাহ বেড়ে গেলেও দাম কেন কমছে না, জানাবেন। ইশরাত, যেমনটি বলছিলেন, আমরা দেখেছি যে গত 4 অক্টোবর থেকে শুরু হওয়া এই মাছ ধরার নিষেধাজ্ঞাটি শেষ হয়েছে 25 অক্টোবর মধ্যরাতে। অর্থাৎ এরপর থেকে জেলেরা নদীতে নেমেছেন এবং তারা কিন্তু মাছ শিকারের উৎসবে নেমেছেন এবং আমরা দেখেছি যে জেলেদের মাঝে কর্মব্যস্ততা রয়েছে। জেলেরা যে মাছ আহরণ করছেন সেগুলো ঘাটে বিক্রি হচ্ছে এবং আমি রয়েছি তুলাতুলি মৎস্য ঘাটে। এখানে কিছুক্ষণ আগে সকালের ধাপে যে কেনাবেচা সেটি সমাপ্ত হয়েছে, যদি এখনো কেনাবেচা চলছে। তবে মাছের সরবরাহ যেমনই থাকুক না কেন, দরদাম নিয়ে কিন্তু অনেকটাই ক্ষোভ ক্রেতাদের। আমরা ঘাটগুলোতে যেমনটি জেনেছি যে 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেই ইলিশ কিন্তু কেজিতে হালিতে বিক্রি হচ্ছে কিন্তু আপনার 7 থেকে 8 হাজার টাকা এবং 1,000 কেজির উপরে 1 কেজি উপরে যে ইলিশ যেগুলো রয়েছে, অর্থাৎ 1.5 কেজি ওজনের যে ইলিশ সেগুলো কিন্তু 10,000 টাকা হারে বিক্রি হচ্ছে এবং মাঝারো সাইজের যে ইলিশ সেগুলো কিন্তু 4 থেকে 5,000 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এবং যদিও মৎস্য আড়তদাররা আমাদেরকে বলছিলেন যে এই মুহূর্তে যে পরিমাণ মাছ মিলছে সেটি তুলনামূলক কম, কারণ বিগত সময়ে তারা বলছিলেন যে নিষেধাজ্ঞার পরপরই কিন্তু ঝাঁকে ঝাঁকে জেলেদের জালে ইলিশ ধরা পড়ে, তবে এখন একটু কম। তবে জেলেরা বলছেন আবার ভিন্ন কথা, জেলেরা যেই ইলিশ পাচ্ছেন তারা কেউ কেউ এই ইলিশ নিয়ে সন্তুষ্ট, কেউ কেউ আবার অসন্তোষ প্রকাশ করছেন। তবে সব মিলিয়ে বলা যায় যে বাজারে যদি আরও ইলিশ সরবরাহ থাকে এবং একই সাথে যদি ইলিশের কেনা বেচা আরও বেশি জমে ওঠে সেক্ষেত্রে দরদাম কমবে এমনটি জেনেছি। এবং একই সাথে জেলেদের জালে যদি আরও বেশি ইলিশ ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু দাম কমবে। স্থানীয় বাজারগুলোতেও আমরা খবর নিয়েছি, স্থানীয় বাজারগুলোতেও কিন্তু ইলিশের দাম অনেকটাই চড়া। তবে মৎস্য বিভাগ বলছিল যেহেতু তাদের যে 22 দিনের যে নিষেধাজ্ঞা ছিল এবং তারা নিষেধাজ্ঞা বাস্তবায়নে যে অভিযান পরিচালনা করেছেন সেই অভিযানটি তাদের সফল হওয়ার ফলে এই বছর যে ইলিশের লক্ষ্যমাত্রা ছিল 1,92,000 মেট্রিক টন, সেই লক্ষ্যমাত্রা তাদের অর্জিত হবে। এবং একই সাথে এখন যেহেতু শুধুমাত্র মেঘনার ইলিশগুলো ঘাটে বিক্রি হচ্ছে সেই হিসাবে ইলিশের সরবরাহ কিছুটা কম। তবে যারা সাগরের যে মাছ ধরছেন জেলেরা, সেই মাছগুলো ঘাটে এখনো কেনাবেচা শুরু হয়নি, হয়তো আরো 2-1 দিনের মধ্যে সেই সাগরের মাছও কিন্তু পাওয়া যাবে ঘাটগুলোতে, তখন হয়তো দেখা যাবে যে ইলিশের দরদাম কিছুটা কমবে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ইলিশ শিকার চলছে এবং মাছ বাজারে যে সরগরম হয়ে উঠেছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশরাত, ধন্যবাদ আপনাকে। ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমেনি, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা।